অবস্থায় হস্তক্ষেপ করবে না। যারা মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াবে, 100 ভাগ সৎ থেকে মানুষের উপকার করবে, সত্য ন্যায়ের সুশাসন দিয়ে এই বাংলাদেশকে তারা শাসন করবে। জামাত ইসলামী বিশ্বাস করে এতদিন স্বাধীনতার 54 বছর এই দেশ যারা শাসন করেছেন তারা মানুষের মতবাদ, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাবার চেষ্টা করেছেন বলে যারাই ক্ষমতায় গিয়েছেন জনগণের অর্থ লুটপাট করে তাদের ভাগ্য পরিবর্তন করেছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই মুক্তি এবং শান্তির জন্য একটাই পথ, সেই পথ হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কিতাব পবিত্র কোরআনের বিধানের ভিত্তিতে আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সব নেতৃত্ব যদি দেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ডিসি, এসপি, সচিব, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি, এসআই যারা এই রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা যদি সৎ হয়, দায়িত্ব পালনে যদি আল্লাহকে ভয় করে তারা দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহির ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো 1 টাকা চুরি করবে না, তারা আল্লাহকে ভয় করবে। হাজার লক্ষ কোটি টাকার উপরে তারা শুয়ে থাকবে, তাদের হাতে থাকবে, 1টা টাকা চুরি করবে না। তার হৃদয়ে খোদার ভয় থাকবে, সে ভাববে পৃথিবীর সব চোখ ফাঁকি দিলেও আমি আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না। এই অন্তরে জেনে তাদের আল্লাহর ভয় থাকবে। আর কোরআনের শাসন যদি জারি হয় তাহলেই আমাদের সেই সমাজ, সেই রাষ্ট্রে আমাদের জীবনের দুর্ভোগ দূর হবে, আমাদের জীবনের শান্তি তখন আসবে। মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের জানমালের নিরাপত্তা, রাজনৈতিক ভাবে তারা মুক্ত থাকবে, মানবাধিকার, ভোটাধিকার, ভিন্ন মতের স্বাধীনতা, সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, দুর্নীতিমুক্ত একটা করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি, দুর্নীতিমুক্ত অর্থনীতি এবং নৈতিকতার ভিত্তি করে সমন্বিত শিক্ষা চালু করে তারুণ্যের শক্তিকে দেশের উৎপাদন, কারিগরি শিক্ষা, চরিত্র গঠন এবং দুনিয়ার মানচিত্রের সামনে আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে উন্নত করে তরুণদের হাতে ক্ষমতা দিয়ে এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তারা সাহায্য করবে। সেইভাবেই বাংলাদেশ জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহার করেছে। আপনারা জানেন 2 দিন আগে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বের সেরা উন্নত দেশ ইউরোপ, আমেরিকা এবং সমস্ত দেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা একটা পলিসি সামিট করেছি। জামাত ইসলামীর হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমাদের অর্থনীতি কি হবে, কলকারখানা কি করে চলবে, বিচার ব্যবস্থা কি করে চলবে, আমাদের